রোজা শব্দটি হলো ফারসি শব্দ। এটা আরবি শব্দ হলো সাওম বা সিয়াম। সাওম শব্দের মানে হলো বিরত রাখা। বিরত রাখতে হবে কিসের থেকে? বিরত রাখতে হবে আনিল মুনহিয়াত, সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত রাখতে হবে। যেটা বৈধ আমি সেটা গ্রহণ করব, যেটা অবৈধ আমি তার ধারে কাছেও যাব। এই শিক্ষা আমরা রোজার মাধ্যমে পেয়ে থাকি। ইসলামী শরীয়তে বলা হয় হারাম এবং হালাল। নিষিদ্ধ এটা হারাম, আর যেটা বৈধ এটাকে হালাল। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলাইকুম বিকিতাবিল্লাহ, কোরআনুল কারীমকে সম্মান করা তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য। কিভাবে করবে? ফাহিল্লু হালালাহু ওয়া হাররিমু হারামাহু, তোমরা হালালকে হালাল হিসেবে গ্রহণ করবে আর হারামকে হারাম হিসেবে তোমরা বর্জন করবে। কোরআনুল কারীম কেন নাযিল হয়েছে একথা বলতে যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেক ভাষায় বলেছেন। তার এক জায়গায় বলেছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, পাপ থেকে পুণ্যের দিকে, নেকির দিকে নিয়ে আসার জন্য। আমি আজকে শুধু কয়েকটা বিষয় বলবো। যে আপনারা জানেন সরকার কর্তৃক যেটা বলা হয়েছে যে তেলের যে বিষয়টা, এটাকে সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সেটা প্রচার করব এবং তেল পাম্পগুলোতেও এই বিষয়গুলো বলার বিষয় রয়েছে। আর বিদ্যুৎ সাশ্রয়ে আমরা সকলে সাশ্রয়ী হব আর কি, মানে সচেতন হব। আর এই সকলকে আবারও আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আবারও সকলের কাছে দোয়া যাচ্ছি এবং এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। মায়ের রমজান আমাদের শিক্ষা দেয়, মায়ের রমজান থেকে যে আমরা আমাদের অতীতের ভুলগুলো ত্রুটিগুলো সংশোধন করতে পারি, সেটি হবে আমাদের সবচেয়ে বড় কাজ। এই পর্যায়ে বক্তব্য সাতক্ষীরা প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকে যে গণতান্ত্রিক অভিযান